হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং এবং পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তোমরা আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা পৌষ সংক্রান্তির ভিডিও। হয়তো কিছুদিন লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, বাট আজকে ভিডিওটা আপলোড করছি অনেক দিন পরে। তো যাই হোক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। তোমরা কম বেশি সবাই জানো পৌষ সংক্রান্তিতে কিন্তু ঘুম থেকে উঠে মানে কার আগে কে সকালে উঠতে পারে আর স্নান করতে পারে। তো কালকে রাত্রে হয়েছে কি, আমার শরীরটা হঠাৎ করে একটু খারাপ করেছিল, যার জন্য ঘুমোতে লেট হয়ে গেছে আর সকালে উঠতেও লেট হয়ে গেছে। মোটামুটি 7টার দিকে উঠেছিলাম। তো যাই হোক, উঠে কিন্তু আমি আগে স্নানটা করে নিয়েছি, যেহেতু পৌষ সংক্রান্তি স্নান তো করতেই হবে, তাই আজকে সকালে উঠে কোনো কাজ না করে আগে স্নান করে নিয়েছিলাম। তারপরে এদিকে চলে এসেছি দোকানে। ভাবলাম দোকানটা খুলে ধূপধুনা দিয়ে তারপরে আমি বাড়ির কাজগুলো করবো। পৌষ সংক্রান্তিতে তো বাড়িতে অনেক কাজ থাকে। আমরা রাত্রে কালকে লাড়ু করে রেখেছিলাম, আজকে শুধু পিঠে করব। তো যাই হোক, দোকানের আমি কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে রেখে তারপরেই যাব বাড়িতে বাড়ির কাজ করার জন্য। তো ভিডিওটা আজকে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকে ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তো কেউ স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর তোমাদের সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। যদিও আমি ভিডিওটা অনেক লেটে আপলোড করছি, অনেক ভিডিও জমা হয়ে গিয়েছিল, যার কারণে ভিডিও আপলোড করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি এই ভিডিওটা আপলোড করছি। অনেকটা লেট হয়ে গেল, তো চলো দেখতে থাকো ভিডিওটা। যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, তো সকাল সকাল তো স্নান করতেই হবে, যার জন্য ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়েছি। যদিও আজকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে। কালকে রাত্রে হঠাৎ করে শরীরটা একটু খারাপ করেছিল, যার কারণে ঘুমোতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তার জন্য সকাল সকাল আজকে উঠতে পারিনি। উঠতে প্রায় 7টার মতো বেজে গেছিলো। তাই ঘুম থেকে উঠে কিন্তু আগে স্নানটা করে নিয়েছি, যেহেতু পৌষ সংক্রান্তি সবাই তো সকাল সকাল স্নান করে ফেলে। যাই হোক, আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়ে আগে দোকানে গিয়েছিলাম। দোকানটা খুলে রেখে সেখানে ধূপধুনো দিয়ে আগে বাড়িতে এসেছি। এদিকে আমার বর চলে যাবে ডিউটিতে, ও খাওয়া দাওয়া করে নিচ্ছিল। আর এদিকে দেখো, আমার বর দিন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে সেটাই আমি জানি না। ও এখনও এইভাবে মোবাইল দেখে খায়। মোবাইল না দেখলে নাকি ওর পেট ভরে না। এটা আমি জানি না ও সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, কিন্তু সবসময় এইভাবেই ও খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এদিকে ভিডিওটা কন্টিনিউ আর করাই হলো না। তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে বিকেলবেলা। আমরা এদিকে পিঠে বানাচ্ছিলাম, আমি আর দিদি, আর আমার শাশুড়ি মা এদিকে রান্না করছিল। রান্নাটা হয়ে গেলে আমরা এখানে পিঠে বানাবো। তো যাই হোক, দুইটা কাজ একসাথে আমাদের হয়ে যাচ্ছে। তো দুঃখের বিষয় হলো, এবছর আমরা সেরকম পিঠে বানাচ্ছি না, মানে খুব বেশি বানাবো না, কারণ বাড়িতে অনেকেই নেই, যার কারণে পিঠে বানানোর অতটা ইচ্ছে ছিল না। যেহেতু সবাই খাবে, তাই আমরা অল্প স্বল্প করে বানাচ্ছিলাম। বাড়িতে তেমন একটা লোক নেই,
তার জন্যই কিন্তু আমরা আজকে খুবই অল্প পিঠেই বানাবো, কারণ বাড়িতে লোকেই নেই যে খাওয়ার মতো। আর পিঠে জিনিসটা তোমরা ভালো করেই জানো, আমরা কিন্তু দেখতে ভালোবাসি, খেতে ভালোবাসি ঠিকই, কিন্তু খাওয়ার সময় খেতে পারি না। তার জন্য অল্প স্বল্প করেই বানানো হচ্ছে। তোমরা এখানে যে পিঠেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবজি পিঠে, মানে ভেতরে সবজি দেওয়া হয়েছে। এগুলোকে তেলে ভাজার পর খাওয়া হবে, তো বুঝতেই পারছো কতটা টেস্টি হবে। এখানে কিন্তু সবজি বলতে বাঁধাকপির ভাজা দেওয়া হয়েছে, তো বুঝতেই পারছো কতটা টেস্টি জিনিস। আর পিঠেটা খেতেও জাস্ট অসাধারণ লাগে। এটা আমি অনেক আগে অনেকবার খেয়েছি, বলতে পারো ছোটো থেকে যতবার পিঠে খেয়েছি এই পিঠেটা কিন্তু আমি খেয়েছিলামই। তো যাই হোক, এই পিঠেটা বানানো হচ্ছে। আর এখানে কিছু চালের গুঁড়ো রেখে দেওয়া হয়েছে, এগুলো দিয়ে দুধ পিঠা বানানো হবে, দুধ দিয়ে। তো এখন যেহেতু দুধটা আনা হয়নি, তাই এগুলো রেখে দেওয়া হয়েছে। এদিকে আমি পিঠেগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো ফাইনালি এদিকে দেখো আমাদের পিঠে ভাজা কিন্তু কমপ্লিট। আর হ্যাঁ, তোমরা কিন্তু আবার ভেবো না কেউ যে পিঠে বলতে আমরা এক রকমের পিঠে বানিয়েছি। এখানে কিন্তু আমার শাশুড়ি মা সকালেই তেলে ভাজা পিঠাটা বানিয়ে রেখেছিল, তোমাদেরকে দেখানো হয়নি, তো দাঁড়াও তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। আর আমরা রাত্রে এই চালের গুঁড়োটা দিয়ে দুধ পিঠা বানাবো। তো যাই হোক, এই যে দেখো এটা হলো তেলে ভাজা পিঠে, যেটা আমার শাশুড়ি মা সকালেই বানিয়ে রেখেছিল। তারপরে এদিকে আমার বর আমাদের বাড়ি থেকে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে, মানে এই দিনটাতে আমাদের বাড়িতে পুজো করা হয়, তো সেই প্রসাদটাই পাঠিয়ে দিয়েছে মা। প্রসাদ দিয়েছে, লাড়ু দিয়েছে, পিঠেও দিয়েছে, অনেক কিছু দিয়েছে। এই দিনটাতে তোমরা কারা কারা বাড়িতে পুজো করো অবশ্যই কমেন্ট করে বলবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।